আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকে ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর মাস্টার ক্লাসে। আই সিনসিয়ারলি অ্যাপোলোজাইজ করতে ডিলে আমাদের একটু শুরু করতে সময় সময় গিয়েছে, বাট হোপফুলি আমরা একটু শুরু করতে পারি। আমরা আজকে আপনাদের জন্য ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস থেকে নিয়ে এসেছি ভিডিও এডিটিং এর ক্যারিয়ার প্যাথের উপর মাস্টার। আচ্ছা, আমরা তো সবাই একটু টুকিটাকি ভিডিও এডিটিং করতে পছন্দ করি, বা আমাদের মনে হয় যে বর্তমান সময়ে যদি এমন কিছু স্কিলের কথা বলা হয় যেটা সবাই জানা উচিত, তার মধ্যে ভিডিও এডিটিং নিঃসন্দেহে উপরে দিয়ে থাকে। আপনি কিভাবে ভিডিও এডিটিং শিখবেন, কোন সফটওয়্যার ব্যবহার করুন, বা কোন এডিটিং স্কিল ডেভেলপ এবং আপগ্রেড করুন, এসব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্যই আমরা আজকে আপনাদের জন্য আয়োজন করেছি ফ্রি মাস্টার ক্লাসটা। আপনি যে প্রফেশনাল হন বা না হন, কিন্তু এই স্কিল আপনি যদি জানা থাকে বা আপনি যদি একটু প্র্যাকটিস করে থাকেন, তাহলে আপনি ফ্রিল্যান্সিং বা প্রফেশনাল জব বা পার্সোনাল কাজের জন্য আপনি একটু হলেও আগিয়ে থাকবেন। এবং আমাদের সাথে আমাদের আজকে ইনস্ট্রাক্টর হিসেবে থাকছেন জুবায়ের তালুকদার ভাইয়া, হু ইজ কারেন্টলি দ্য কো-ফাউন্ডার অ্যান্ড ডাইরেক্টর অফ মনোক্রোম লিমিটেড। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আমি ভাইকে টু ডাইরেক্টলি একটু কাইন্ডলি বলবো আমাদের লার্নার্স এর কাছে যে কাইন্ডলি ওয়েবিনার সরি মাস্টার ক্লাস চলাকালীন সময় আপনি আপনার ভিডিও এবং অডিও অফ রাখবেন। আপনার জন্য চ্যাট বক্স ওপেন করা হবে, চ্যাট বক্সে কাইন্ডলি আপনাদের কোয়েশ্চেন গুলো লিখবেন। এবং আমি আজকে মাস্টার ক্লাসের রেকর্ডিং এর জন্য একটি গুগল ফর্ম দিয়ে দিব, কাইন্ডলি ফর্মটা ফিল আপ করবেন। এবং আমি আপনাদেরকে আমাদের ক্যারিয়ার পাথে ডিটেলস দিয়ে দিই। আমি আর সময় না নিয়ে আমি জিগার ভাইকে করে দিচ্ছি। ভাইয়া, ওভার টু ইউ। থ্যাংক ইউ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি শুরু করার আগে একটু হোস্টের কাছ থেকে জানতে চাইবো আমার অডিও কি ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা। আমাকে জাস্ট একটু জানাতে হবে যে অডিওটা একদম ক্লিয়ার কিনা। আপনার অডিও এবং ভিডিও দুটোই পারফেক্ট ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে, গ্রেট, থ্যাংক ইউ। তো সবাইকে ওয়েলকাম আজকের আমাদের ফ্রি মাস্টার ক্লাসে। তবে আজকের ক্লাসটা খুব সিরিয়াস কিছু না। আজকের ক্লাসে মূলত আপনাদের সাথে একটু ডিসকাস করব ভিডিও এডিটিংয়ের পসিবিলিটিগুলো নিয়ে, এবং ছোট্ট ছোট দু তিনটা এডিটিং ডেমনস্ট্রেশন দেখাবো। এর ফলে আপনারা একটা আইডিয়া পাবেন যে আপনারা যদি এই কোর্সটাতে এনরোল করেন সেক্ষেত্রে লার্নিং এক্সপিরিয়েন্সটা কেমন হবে। এবং হয়তো যারা সফটওয়্যারটা সম্পর্কে একদমই নতুন তারাও একটু দেখলেন যে সফটওয়্যারটার লেআউটটা কেমন বা কিভাবে কাজগুলো করা হয়। ছোট ছোট তিনটা ইন্টারেস্টিং এডিটিং আমরা দেখব, আহ, যাতে করে আপনাদের একটা ক্লিয়ার আইডিয়া হয়ে যায়। কারণ ডেফিনেটলি আপনি এনরোল করার আগে আপনার একটা ক্লিয়ার ধারণা উচিত আপনি কোন জিনিসটা শেখা শুরু করছেন। আর আমার কাছে মনে হয় ভিডিও এডিটিংয়ের ক্লাসটা শুরু করার আগে ভিডিও এডিটিং কারেন্টলি কী অবস্থায় আছে এটা নিয়ে আপনাদেরকে একটা ছোট্ট ওভারভিউ দেই। কারণ এখন আসলে অনেক স্কিল শেখার অপশন আপনাদের মধ্যে আছে, এবং টু বি ভেরি অনেস্ট এখন আমরা যে সময় আসছি, অ্যাটলিস্ট একটা দুইটা স্কিলে আপনি একদম অনেক পারদর্শী না হন, বাট বেসিক লেভেলের জ্ঞানটা থাকাও ইম্পর্ট্যান্ট। কারণ কখন কোনটা কাজে লেগে যায় এটা কিন্তু বলা যায় না। এখন একটা ব্যাপার আমার মনে হয় সবাই দেখতেছেন যে ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম সবখানেই কিন্তু কন্টেন্ট আগে যে পরিমাণ মানুষজন দিত বা যতটুকু সিরিয়াস হয়ে দিত তার থেকেও কয়েক গুণ এখন বেশি। সবারই একটা প্ল্যান থাকে যারা হচ্ছে একটু ক্যামেরার সামনে কথা বলতে কমফোর্টেবল, যে আমার একটা চ্যানেল থাকবে, আমি যে ব্যাপারটাতে আহ, একটু এক্সপার্ট সেটা নিয়ে আমি একটু কথাবার্তা বলবো, এরকম একটা প্ল্যান কিন্তু দেখা যায় যে সবারই থাকে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি একজন বলছে সাউন্ড একটু কম। ঠিক আছে, আমি মাইকটাকে আরও কাছে নিয়ে আসি তাহলে, জাস্ট মোমেন্ট। আমার এখানে সাউন্ড ফুল করে দেওয়া আছে। সো এখন কি একটু বেটার? আমাকে কি একটু জানাবেন মেফতাউল জান্নাত, হ্যাঁ, সাউন্ডটা কি এখন? প্রিভিয়াসলিও সাউন্ড বেটারই ছিল, বাট আই হোপ আমাদের সবার এখন সাউন্ড ভালো, আরো বেশি বেটার লাগছে। কোনো সমস্যা আচ্ছা হলে আচ্ছা, চ্যাট বক্সে জানাবেন। ঠিক আছে। আর চ্যাট বক্সে যদি কোনো সমস্যা হয় সেটা তো জানালেই হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, যেটা আমি বলছিলাম যে দেখেন সবাই কিন্তু এখন চাচ্ছে যারা কোনো স্পেসিফিক পার্টে এক্সপার্ট, এটা হতে পারে ট্রাভেল নিয়ে, হতে পারে ফুড নিয়ে, হতে পারে সে অনেক ভালো কমেডিয়ান, অনেক ভালো অ্যাক্টর অর অ্যাক্ট্রেস, সবাই চায় তার একটা প্রেজেন্স অনলাইনে থাকুক। এবং এটা ইম্পর্ট্যান্ট এ কারণে, ধরেন আপনি বলতেছেন আমি অনেক ভালো অ্যাক্টিং করি,
এখন সাধারণত অন্যান্য সময় কি হতো যে ঠিক আছে তুমি অডিশন দাও বা তুমি আমার কাছে আসো এটা সময়, তারপর আমাকে আমাকে দেখাও তোমার অ্যাক্টিংটা কিরকম, এটসেট্রা এটসেট্রা। আমি অনেক আগের কথা বলছি, আরও 5-10 বছর আগে। বাট এখন কি হয়, জিজ্ঞেস করে তাহলে তোমার কি কোনো চ্যানেল আছে যেখানে তুমি তোমার অ্যাক্টিং স্কিলগুলোকে পোর্ট্রে করো, আমাকে চ্যানেলের লিঙ্কটা দাও। সো আমি যেটা বলতে চাচ্ছি, এখন আসলে কন্টেন্ট বানানোর একটা হাইপ চলছে যেটা মাত্র শুরু, আস্তে আস্তে কিন্তু আরও অনেক বাড়বে। এটা গেল একটা ইমার্জিং সেক্টর যেটা আমরা এখন সবচেয়ে বেশি দেখছি। এছাড়াও দেখেন ওভিসি, তারপর হচ্ছে বিভিন্ন প্রমোশনাল কন্টেন্ট বলেন, ই লার্নিং প্ল্যাটফর্মগুলো এখন অনেক বেশি অ্যাক্টিভ। সেখানে যারা ভিডিওগুলোকে প্রসেস করে তাদের হচ্ছে ভিডিও এডিটিংয়ে একটা বড় রিকোয়ারমেন্ট থাকে, যে আমাদের 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টার রেকর্ডিং ক্লাস এটাকে কাট করে ইউজেবল 1 ঘন্টার পার্টে নামিয়ে আনতে হবে। সো এই যে বিভিন্ন সেক্টর, বিভিন্ন এজেন্সি বলেন, এডটেক প্ল্যাটফর্ম বলেন, কন্টেন্ট ক্রিয়েশন বলেন, এত এত ভিডিও যে হচ্ছে, প্রসেস করছে কারা? ভিডিও এডিটররাই কিন্তু, রাইট? এখন আজ থেকে 5-7 বছর আগের ভিডিও এডিটর আর এখনের ভিডিও এডিটর ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে, আগে যেরকম শুধুমাত্র যারা একদম প্রফেশনালি কাজ করতো ওদেরই কাজ থাকতো, মূলত একটা এজেন্সিতে কাজ করে বা সে হয়তো ফ্রিল্যান্স প্ল্যাটফর্মগুলোতে কাজ করে, এরকম সিরিয়াসনেস থাকতে হতো যে অনেক সিরিয়াস এডিটর, ওই মেবি এই এডিটিং করে টাকা পয়সা আর্ন করতে পারে। বাট ওই সময়টা কিন্তু এখন আর নাই। এখন আপনি চাইলে পার্ট টাইম, ধরেন আপনি দিনে 2 ঘন্টা সময় দিবেন, সেটা করেও কিন্তু একটা প্যাসিভ ইনকাম হিসেবে এডিটিং করতে পারবেন। হতে পারে আপনার একজন ফ্রেন্ড আছে যে কন্টেন্ট বানায়, সে হয়তো ভালো এডিটিং পারে না, আপনাকে বললো দোস্ত আমার প্রতি কন্টেন্টে আমি হয়তো তোকে 500 করে দিতে পারবো, এটা আমি হাইয়েস্ট অ্যাফোর্ড করতে পারি, তোর হয়তো দিনে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা এডিট করা লাগবে। সো দেখেন, আপনি যদি ওরকম করেও অল্প সময় নিয়ে শুরু করেন, এটাও কিন্তু খারাপ না। এবং আপনার কাছে যদি মনে হয় আপনার কাছে এডিটিং ভালো লাগছে, আপনি কন্টিনিউ করেন। তখন ওই 500 টাকার ক্লায়েন্টের জায়গায় আপনি 1000, 2000, 3000, আপনার স্কিলটাও বাড়ান, চার্জও বাড়ান, টাইমও বাড়ান। সো আমি যেটা বলতে চাচ্ছি, আমরা এখন যে সময়ের মধ্যে আছি, ভিডিও এডিটিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রমিসিং স্কিলস টু লার্ন, যেটায় আপনি চাইলে ফুল টাইমও দিতে পারবেন, চাইলে 1 ঘন্টা 2 ঘন্টাও দিতে পারবেন। কারণ আপনার ওই 1 ঘন্টার ক্লায়েন্টও আছে, আপনার ফ্রেন্ড যে কন্টেন্ট ক্রিয়েশন করে, আবার ফুল টাইমের ক্লায়েন্টও আছে, হয়তো একটা এজেন্সি বা একটা এডটেক প্ল্যাটফর্মের আপনি মেইন এডিটর বা এন্ট্রি লেভেল এডিটর হিসেবে কাজ করবেন। সো আমার কাছে মনে হয় ভিডিও এডিটিংয়ে এখন স্কোপটা না অনেক বেশি ওয়াইড, পার্ট টাইম হিসাবেও নেওয়া যায়, ফুল টাইম হিসাবেও নেওয়া যায়। আচ্ছা, এখন নেক্সট যে পয়েন্ট, সেটাতে যদি চলে আসি, আপনারা অনেকে বলতে পারেন ভাইয়া তাহলে তো আমি ক্যাপকাটই শিখতে পারি, কারণ ক্যাপকাট মাচ মোর ইজিয়ার অ্যাজ অ্যান ইন্টারফেস। এটা ডেফিনেটলি আপনি শিখতে পারেন, বাট সমস্যাটা হচ্ছে ক্যাপকাট শিখে আপনি কিন্তু এন্ট্রি লেভেল ক্লায়েন্টকেই কেটার করতে পারবেন, অথবা ক্যাপকাট শিখে আপনার স্কিল বাড়ানোর একটা লিমিট থাকে যার উপরে আপনি উঠতে পারবেন না। ধরেন আপনি ক্যাপকাট শিখলেন, ভালো ভালো এডিটিং করতে পারেন, কিন্তু আপনি যদি একটা এজেন্সির হয়ে কাজ করতে চান, একজন বড় ক্রিয়েটরকে ইমপ্রেস করতে চান তার টিমে কাজ শুরু করার জন্য, তখন কিন্তু আপনি যদি বলেন আপনি ক্যাপকাটে এডিট করেন, চান্সেস আর সে কিন্তু আপনার ইন্টারভিউটা পর্যন্ত আসবে না। কারণ ক্যাপকাটের একটা লিমিট আছে, ওটা কিন্তু প্রফেশনাল এডিটিংয়ের সফটওয়্যার না। আচ্ছা, আহ, এরপর হচ্ছে আমি যেটা বলি, আমি এটা একটু ড্রপ ডাউন করে রাখি, সরি। সো আমি যেটা বলতে চাচ্ছি, আপনি যদি এডিটিংটা এরকম সম্ভাবনায় শুরু করতে চান যে আপনি হয়তো এখন এন্ট্রি লেভেলে শুরু করছেন, বাট একটা সময় আপনি চাচ্ছেন প্রফেশনাল লেভেলে কাজ করবেন, সেক্ষেত্রে আপনার এমন একটা সফটওয়্যারই চুজ করতে হবে যেটার আসলে ওই পসিবিলিটিটা আছে, যেটাতে আপনি চাইলে একদম প্রো লেভেলে যেতে পারবেন। এবং কারেন্টলি ভিডিও এডিটিংয়ের জন্য সবচেয়ে পপুলার সফটওয়্যার হচ্ছে অ্যাডোবে প্রিমিয়ার প্রো। আমি নিজে পার্সোনালি প্রিমিয়ার প্রো দিয়ে শুরু করেছিলাম ব্যাক ইন 2015। 2015-এ আমার পিসিটা ছিল হচ্ছে কোরাই 3, ওখানে 2015 ভার্সন চলতো না, চলতো হচ্ছে 2005 ভার্সন। আমি কিন্তু সেটা দিয়ে শুরু করেছিলাম। সো শুরুটা ছিল একদম শখের বসে, হয়তো আপনারা যে লেভেলে আছেন যে দেখি প্রিমিয়ার প্রো ব্যাপারটা কেমন হতে পারে, এই ব্যাপারটা চিন্তা করেই। তো যেটা হয়, টুকিটাকি ভিডিও করতে করতে আমি 2017-এ এসে আফটার 2 ইয়ার্স আমার কাছে মনে হলো যে না, এখন প্রিমিয়ার প্রোটা একটু সিরিয়াসলি শেখা যায়। সো আমার কাছে মনে হয় কি যে এই কোর্সটা আপনাদেরকে দুটো জায়গাতে হেল্প করবে। একটা হচ্ছে শুরুটা করা, কারণ আপনার যদি এমন হয় যে আপনি প্রিমিয়ার প্রো বা কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার কখনো ব্যবহারও করেন নাই, তারপরও খুব কমফোর্টেবলি আপনি এটা ফলো করতে পারবেন। অ্যান্ড নাম্বার 2 হচ্ছে, আপনার কাছে যদি মনে হয় যে না আমি বেসিক লেভেল থেকেও আরও সামনে আগায় যাব, সেই স্কোপটাও থাকছে। আর আপনারা কিন্তু আমাকে প্রত্যেক সপ্তাহে পাবেন ফর দ্য নেক্সট 3 মান্থস। এখন এডিটিং মানে
অনলাইন সেশনের যে প্রবলেমটা হয় যে আমি তো আসলে প্রবলেমগুলো সলভ করাতে পারছি না, হয়তো ইনস্ট্রাক্টর খুব একটা টাইম দিতে পারছে না, ইনফ্যাক্ট কিছু কিছু কোর্সে তো আসলে ইনস্ট্রাক্টরকে আপনি লাইভ পাচ্ছেনও না। আমাদের কোর্সের সেশনগুলোতে প্রত্যেক সপ্তাহে আমি যেরকম বসে আছি এখন, সেরকম আপনাদের সাথে বসে আপনাদের সাথে ডিরেক্ট ইন্টারাকশন করা হয় তখন। সো আপনাদের যে যে প্রবলেমগুলো থাকে সেগুলো তো সলভ হয়ই, তারপরও আপনারা যদি চান যে এডিটিং সম্পর্কে আরও টপিকের বাইরেও ডিসকাস করতে, সে অপশনও থাকে। কাইন্ড অফ একটা পডকাস্ট ডিসকাশনের মতো হয়। এখানে তো শুধু আমি কথা বলছি, শেষে একটা কিউএনএ সেশন থাকবে, আপনাদের প্রশ্নটা আমরা নিব। বাট ইউজুয়ালি আমাদের আগের ব্যাচগুলোতে যে সেশনগুলো হতো কাইন্ড অফ একটা পডকাস্ট ইন্টারাকশন, আমি কিছু বলছি, আপনারা কিছু শেয়ার করছেন, আপনাদের হয়তো কিছু প্রশ্ন থাকে, কনফিউশন থাকে, সেগুলো হচ্ছে সলভ করে দেওয়া হয়। আর এডিটিং সফটওয়্যার রিলেটেড যে মানে সমস্যাগুলো থাকে, একটু পরে আপনারা এডিটিং ডেমনস্ট্রেশন দেখবেন, সো সিমিলারলি আমি স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দিই। সো এখানে আসলে আমাকে নেক্সট 3 মাসের জন্য মোটামুটি ভালোভাবেই পাবেন, প্রত্যেক সপ্তাহে হচ্ছে আমার সাথে বসা হবে। এই ব্যাপারটা আমার কাছে মনে হয় অ্যাকচুয়ালি অনেক হেল্প করে। আর আমার মনে হয় অনেকে খেয়াল করেছেন, এখন কিন্তু একটা এআই রেভলিউশনও চলছে। এখন সত্যি কথা বলতে কি, এআই যেরকম বিভিন্ন স্কিলের উপর একটু থ্রেট, হ্যাঁ, ওই মানে ওই ব্যাপারটা বিবেচনায় এডিটিং না অনেকটাই এখনও সেফ। সেফ আমি এই কারণে বলছি, দেখেন এআই সাধারণত কি করে, আপনাকে কোনো একটা কিছু জেনারেট করে দেয়, আপনি যে কমান্ডটা তাকে দিবেন সে ওটাকে অ্যাকর্ডিংলি জেনারেট করে দিবে, তাই না? ডিরেক্ট কমান্ড, ডিরেক্ট রেজাল্ট। এখন এডিটিংয়ের ব্যাপারটা না এতটাও ডিরেক্ট না, এবং আপনার এক একটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট এক এক রকম থাকবে। এ কারণেই কিন্তু এক একজনের ভিডিও এক এক রকম লাগে দেখতে। আমাদের অনেকগুলো ফেভারিট ক্রিয়েটর থাকে, কারণ কি এক একজনের এডিটিং স্টাইল, স্টোরি টেলিং স্টাইল এক এক রকম। ডেফিনেটলি কিছু এআই টুল থাকবে যেগুলো হয়তো আপনাকে অটো কাট করতে সাহায্য করবে, ভয়েস জেনারেট করতে সাহায্য করবে। ভিডিও জেনারেশন অলরেডি আমরা দেখছি VO3-র আন্ডারে হচ্ছে। কিন্তু এগুলাকে একটা স্টোরির আন্ডারে নিয়ে আসার যে ব্যাপারটা, এটা কিন্তু এআই এক সময় পারবে, বাট এটা আরও অনেক দেরি আছে। কারণ আপনি কি চাচ্ছেন, আপনি কিভাবে স্টোরিটা বলতে চাচ্ছেন, সেটা তো আসলে এআই আপনার মাইন্ড রিড করে করে ফেলতে পারবে না, রাইট? এটা হয়তো এক সময় আরও অনেক প্রিসাইজ হয়ে যাবে আপনার কমান্ড অনুযায়ী, বাট এটা এর ব্যাপারটা হতে আরও অনেক সময় লাগবে, আরও অনেক ডেভেলপমেন্ট বাকি আছে। সো ওই কনটেক্সটে এডিটিং এমন একটা জিনিস যেটা আসলে এখন অনেক বেশি বুম করছে, স্পেশালি কন্টেন্ট ক্রিয়েশন এই ফিল্ডটাতে। সো আমার কাছে মনে হয় কেউ যদি এডিটিং ঠিকমতো শিখে ফেলতে পারেন, আপনাদের অ্যাটলিস্ট প্যাসিভ ইনকামের একটা ভালো সোর্স থাকবে। এবং আমার কাছে মনে হয় আপনি যদি নিজেকে একটু পোর্ট্রে করতে পারেন এটা হিসাবে যে আমি একজন ভিডিও এডিটর ফ্রিল্যান্স হিসাবে কাজ করছি, তাহলে আপনি মোটামুটি অনেক ক্লায়েন্টই পাবেন যারা কিনা বিগিনিং টু মিড সেক্টরে আছে, যাদের হয়তো অনেক বেশি বাজেট নাই, বাট তারা চাচ্ছে একজন এডিটরের হেল্প নিতে। অন দি আদার হ্যান্ড আপনার ক্ষেত্রে হয়তো একটা প্যাসিভ ইনকামের ব্যাপার আপনি চিন্তা করছেন যে ঠিক আছে, আমার যদি একটু হাত খরচের পয়সা উঠে যায়, দ্যাট ইজ এনাফ ফ্রম এডিটিং। অনেকের ক্ষেত্রে হয়তো চিন্তা আছে আমি একদম ফুল টাইম এডিটিং করব, তাদের জন্য হয়তো আরেকটু প্র্যাকটিস করে পোর্টফোলিও বানিয়ে তারপর করতে হয়। বাট আমি যেটা কনফিডেন্টলি বলতে পারি, আমার কাছে মনে হয় আই স্টিল বিলিভ যে এডিটিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট, কী বলবো, সেফার অপশনস ইন দ্য এআই এরা। আচ্ছা, আমার কাছে মনে হয় মোটামুটি ইন্ট্রোডাকশন আমরা কভার করে ফেলেছি। আর এর বাইরেও আপনাদের যদি কোনো কিছু জানার থাকে এই কোর্সটা সম্পর্কে, বা আপনারা যদি আরও ডিটেল জানতে চান, আমরা একটা কিউএনএ সেশন রাখবো 10 থেকে 15 মিনিটের। আপনারা চাইলে কিন্তু শেয়ার করতে পারেন আপনাদের প্রশ্ন, কোর্স সম্পর্কিত অথবা কোর্সের বাইরেও হতে পারে, ইট ক্যান বি এনিথিং। আমরা মনে হয় আমাদের এডিটিং ডেমনস্ট্রেশনটা শুরু করতে পারি। আমাকে জাস্ট 1 মিনিট সময় দিবেন, আমি একটু প্রিমিয়ার প্রোটা ওপেন করে স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, আমি আপনাদের অনেকের দেখতে পাচ্ছি বেশ কিছু প্রশ্ন আছে। সো চিন্তার কোনো কারণ নেই, আমাদের সেশনটা শেষে আপনারা যারা এখানে অলরেডি প্রশ্ন করে ফেলেছেন, হোস্ট আমাকে হেল্প করবে প্রশ্নগুলা ওয়ান বাই ওয়ান একটু জিজ্ঞাসা করতে, সেগুলোর অ্যান্সার আমরা দিব। এবং এর পরেও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটার অ্যান্সার আমরা দিব। এখন আমরা আমাদের এডিটিংয়ের মানে ব্যাপারটা হচ্ছে কি, এখানে এটা কিন্তু কোনো এডিটিং টিউটোরিয়াল না। আজকে যেটা দেখাচ্ছি এটা কাইন্ড অফ আপনারা একটু রিল্যাক্স হয়ে দেখেন যে আসলে প্রসেসটা কীরকম হয়, আমার এডিটিং স্টাইল বা আমার শেখানোর স্টাইল কি আপনার কাছে ভালো লাগছে কিনা, বা আপনি বুঝতে পারছেন কিনা, এটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট।
এবং জাস্ট একটু দেখেন যে প্রিমিয়ার প্রোর ইন্টারফেসটা কীরকম হয়, কারণ আমার কাছে মনে হয় আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা প্রিমিয়ার প্রোতে একদম নতুন। সো ওভারওয়েলমড হওয়ার কিছু নাই, রিল্যাক্স করে জাস্ট লেসনটা দেখেন কেমন লাগে, এই ব্যাপারটা একটু জাস্ট বোঝার চেষ্টা করেন। আমি একটু স্ক্রিনটা শেয়ার করছি। স্ক্রিন শেয়ারের অপশনটা কোথায় কোথায় আচ্ছা, এই তো। আচ্ছা, আমার স্ক্রিনটা কি ঠিকঠাক মতো দেখা যাচ্ছে? ইয়াস জি। ভাইয়া, আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, দ্যাট ইজ গ্রেট। এখানে দেখেন মানে প্রথমে হয়তো যারা একদম নতুন প্রিমিয়ার প্রোতে, আগে হয়তো এক্সপিরিয়েন্স নাই, তাদের কাছে হয়তো এই লেআউটটা একটু ওভারওয়েলমিং লাগতে পারে যে এত কিছু কেন। বাট এটা আসলে আহ, ব্যাপারটা আসলে 1-2 দিনের প্র্যাকটিসের পরেই একদম নর্মালাইজড হয়ে যায়। সো এটা নিয়ে আসলে চিন্তার কিছু নাই। আমি জাস্ট ছোট্ট একটু ব্রিফ দেই। প্রিমিয়ার প্রোটা হচ্ছে আসলে অনেকগুলো উইন্ডো নিয়ে গঠিত, মানে এক একটা উইন্ডোর এক এক রকম কাজ, ব্যাপারটা এরকম। সো এই যে দেখেন, এই প্রত্যেকটা হচ্ছে এক একটা উইন্ডো, এক একটা উইন্ডোর এক এক রকমের কাজ, এবং এই উইন্ডোগুলো একসাথে হয়েই আমাদেরকে এডিটিং করতে হেল্প করে। এই ব্যাপারগুলোর একদম বেসিক থেকে, যে ভিডিও এডিটিং কোনো সফটওয়্যার ব্যবহারও করে নাই কখনো, এমন একজন মানুষও খুব সুন্দর করে ফলো করতে পারবে, সেরকম করে আমি খুব সুন্দর করে ক্লাসগুলোকে সাজিয়েছি। সো ওইটা নিয়ে কোনো সমস্যা হবে না। আমরা ডিরেক্ট এডিটিংয়ে চলে যাই। আচ্ছা, প্রথম যে এডিটিংটা, এটা হচ্ছে একটা মাস্কিং এডিট, এবং এই এডিটটা একটু মজার। স্পেশালি আপনারা যদি আমার শর্টস ফলো করেন, এই এডিটটা হয়তো অনেকে দেখেছেন, অনেকে দেখেন নাই, বাট ক্যাপকাটে হয়তো দেখেছেন। ওই জিনিসটা আমি একটু প্রিমিয়ার প্রোতে দেখাতে চাই, এবং প্রিমিয়ার প্রোতে এটা আরও অনেক সহজ, একদম সিম্পল। আচ্ছা, সো প্রথমে আমি কোনো একটা এডিট শুরু করার আগে একটু দেখে নিব আমার ক্লিপটা কি আছে। সো আমি একটু দেখে নিই এখানে ক্লিপটা কি আছে। দেখতেই পাচ্ছেন একদম ফাঁকা ফ্রেম, ট্রাইপডের মধ্যে ক্যামেরাটা রাখা আছে, এবং একটু পরেই আমি ফ্রেমের মধ্যে আসবো। যে আমি ফ্রেমের মধ্যে চলে আসলাম, চলে এসে কিছুক্ষণ স্টিল হয়ে দাঁড়ালাম। ঠিক আছে, এরপর দেখেন আমি কি করছি, ফ্রেমটা থেকে বের হয়ে গেলাম, এবং যে পাশ দিয়ে বের হয়েছি ওই পাশ দিয়ে হচ্ছে আমি আবার ফ্রেমের মধ্যে একটু পরে এন্টার করব। এন্টার করলাম। আচ্ছা, সো এই ভিডিওটা শ্যুট করার আগে একটু প্ল্যান করেই শ্যুট করতে হয়েছে। সো ট্রাইপডে বসিয়ে একবার আমি এক সাইড থেকে ঢুকবো, আবার আরেক সাইড থেকে ঢুকবো, ব্যাপারটা এরকম। আমার প্ল্যান হচ্ছে আমি এই ভিডিওটার মাধ্যমে একটা ক্লোন ক্রিয়েট করব আমার, সো দ্যাট একই ফ্রেমে আমি দুইটা এরকম একটা ফানি জিনিস করতে চাচ্ছি। স্পেশালি এই ব্যাপারগুলো একটু হুক ক্রিয়েশনের ক্ষেত্রে ভালো কাজে দেয়। আপনি একটা রিল দেখছেন, প্রথম ফ্রেমেই দেখলেন দুইজন জুবায়ের তালুকদার একসাথে ঢুকছে, হুকিং, ব্যাপারটা একটু এনগেজিং, রাইট? সো এই ধরনের কন্টেন্টে সাধারণত আপনি মাস্কিং হয়তো অ্যাপ্লাই করতে পারেন। তো কিভাবে করা যায়, আমি ফার্স্ট একটু সিলেক্ট করি। প্রথমে আমি ইউজ করতে চাই হচ্ছে এই যে মাত্র ফ্রেমে ঢুকছি এই পার্টটুকু। সো আমি ফ্রেমে বের হওয়ার আগে নিয়ে গেলাম এটাকে, মার্ক করে দিলাম এখানে স্টার্ট হবে। তারপর আমি কতটুকু ব্যবহার করতে চাই একটু দেখি, এতটুকু, ওকে। এখানে এসে আমি এন্ডিং পয়েন্ট দিয়ে দিলাম। এই যে সিলেক্টেড হয়ে গেল আমার পয়েন্টটা। এরপর আমি এই ভিডিওটাকে ক্লিক করে ড্র্যাগ করে, এটাকে বলা হয় টাইম লাইন। সো টাইম লাইনের উপরেই আমরা সব এডিটগুলো করি, এবং টাইম লাইনের মধ্যে আপনি যে ক্লিপটা দিবেন, এই যে দেখেন একটা ক্লিপ আমি দিয়েছি, এই যতটুকু সিলেক্ট করেছি, এই ক্লিপটারই ভিজুয়াল আপনি দেখতে পারবেন এই যে প্রোগ্রাম প্যানেলে। তার মানে এডিট করবেন টাইম লাইনে, এডিটিংয়ের ফলে যে রেজাল্টটা পাচ্ছেন সেটা দেখতে পারবেন প্রোগ্রাম প্যানেলে, একদম সিম্পল। তো আমি একটু দেখি প্লে করে। দেখেন ভিডিওটা নিয়ে আসলাম, শুধুমাত্র অতটুকু অংশ, যতটুকু অংশ আমি সিলেক্ট করেছি। ঠিক আছে, ফাইন। এখন আমি ভিডিওর শেষ অংশ থেকে আরও কিছু অংশ নিব, আমি ডাবল ক্লিক করব, এবং আমি এখন যেটা করছি দেখেন, এই যে ফ্রেমের বাইরে থেকে ভিতরে ঢুকছি। সো আমি বাইরে চলে যাই, মার্ক করে দিলাম স্টার্টিং পয়েন্ট, এবং আমি ঢুকে দাঁড়িয়েছি এন্ডিং পয়েন্ট, এখানেও মার্ক করে দিলাম। এই ভিডিওটার অংশটাকে নিয়ে আসবো আমি, এবং আমি আগের ভিডিওটার উপরে এনে ছেড়ে দিব, এই যে উপরে এনে ছেড়ে দিচ্ছি। আচ্ছা, এবং আমি এটাকে একটু বাড়িয়ে দিব, একদম সমান সমান করে দিব। সো ব্যাপারটা যেটা হচ্ছে দেখেন, আমার টাইমলাইনের উপরে আছে হচ্ছে সেই ইমেজটা বা সেই ভিডিওটা যেখানে আমি ডান দিকে আছি, এবং এটাকে যদি আমি সরিয়ে দেই, দেখেন এখন দেখতে পাচ্ছেন সেই ইমেজটা যেখানে আমি বাম দিকে আছি। হ্যাঁ, তো ব্যাপারটা অনেকটা বইয়ের পৃষ্ঠার মতো কাজ করে। যেমন দেখেন আমরা বইয়ের উপরের পৃষ্ঠায় যেটা থাকে সেটাই দেখতে পারি, রাইট? তো ব্যাপারটা অনেকটা এরকম। দেখেন উপরের পৃষ্ঠায় আপনারা এই ক্লিপটা দেখছেন, এই জন্য এখানে আমি ডান দিকে, আমি যদি এই পৃষ্ঠাটাকে সরিয়ে ফেলি
তাহলে দেখতে পাচ্ছেন নিচের পৃষ্ঠায় কি আছে, অর্থাৎ নিচের ভিডিওতে কি আছে সেটা। আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন আমি আইদার ডান দিকে আমাকে পাচ্ছি অথবা বাম দিকে পাচ্ছি। আমি চাচ্ছি একসাথে থাকবে দুজন, সেটা কিভাবে করা যায়? তো আমি দেখেন এটাকে আবার আগের মতো নিয়ে আসি এখানে, এবং আমি এটাতে সিলেক্ট করব এবং চলে যাব ইফেক্ট কন্ট্রোলসে। সো ইফেক্ট কন্ট্রোলস হচ্ছে আপনার কাইন্ড অফ একটা কন্ট্রোল প্যানেল, যেখানে আপনি এই ক্লিপের বিভিন্ন জিনিস চেঞ্জ করতে পারবেন, বিভিন্ন প্রপার্টি চেঞ্জ করতে পারবেন। এগুলোতে আমি আর ডিটেলসে যাচ্ছি না, অনেক হয়তো কনফিউজড হয়ে যাবেন। আপনারা জাস্ট দেখেন আমি কি করছি। তো অনেকগুলো প্রপার্টির মধ্যে এই অপাসিটি হচ্ছে আর একটা প্রপার্টি, এবং এটার আন্ডারে আমি চাইলে ফ্রি ড্র বেজিয়ার এই অপশনটা সিলেক্ট করে এই ক্লিপের, হ্যাঁ, শুধুমাত্র নির্দিষ্ট কিছু অংশ দেখাতে পারবো। মানে আমার এই পুরো ফ্রেমের মধ্যে আমি সব কিছু দেখাবো না, শুধুমাত্র একটা নির্দিষ্ট কাট আউট দেখাবো। এটা হচ্ছে আমার প্ল্যান। তো আমি সেটাই করি, শুধুমাত্র এই যে আমাকে দেখাবো, এই যে আমার অংশটুকু। তো আমি সেটাই করছি। দেখেন যে এখানে একটা পয়েন্ট দিলাম, একটু বাইরে একটা পয়েন্ট দিলাম, এখানে একটা পয়েন্ট দিলাম, এখানে একটা পয়েন্ট দিলাম, এবং এখন আমি যে বর্ডারটা এখন কমপ্লিট করে ফেলবো, এরপর কি হচ্ছে দেখেন, এই যে আমার কেউ দেখা যাচ্ছে। সো এখানে অ্যাকচুয়ালি কি হলো, আমি যদি একটু সিম্পলভাবে আপনাদেরকে দেখাই, এই ক্লিপটাকে আমি একটু বের করে নিয়ে আসি, এবং এখন দেখেন এই যে একটা বর্ডার করলাম আমি। সো প্রিমিয়ার প্রো যেটা করলো, এই ক্লিপের মধ্যে শুধুমাত্র বর্ডারের অংশটুকুকে রেখে দিল, বাকি অংশগুলোকে যে ব্ল্যাঙ্ক রিমুভ করে দিল। তার মানে আমার এই ক্লিপের মধ্যে শুধুমাত্র এতটুকু অংশ দেখা যাচ্ছে। এই কারণেই আপনারা যখন একসাথে দেখছেন, কারণ এই ক্লিপের নিচে, মানে এই ক্লিপটার নিচে কিন্তু আবার এই ক্লিপটা আছে, লেয়ার বাই লেয়ার কাজ করা জিনিসটা। সো এই কারণে আপনারা একসাথে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আমি যদি এটাকে সরাই দিই, শুধুমাত্র এটা, আবার আমি যদি নিয়ে আসি, একসাথে আছে, রাইট? এবং আমি যদি এখন প্লে করি জিনিসটাকে, দেখেন মনে হচ্ছে আমি হচ্ছে একই ফ্রেমে দুইটা যমজ ভাই বা ক্লোন, যেটাই বলেন না কেন। তো এই জিনিসটা, এই মাস্কিং এডিটের না অনেক অ্যাপ্লিকেশন আছে। আপনি দুজন মানুষ দেখাতে পারেন, তিনজন মানুষ দেখাতে পারেন, চারজন মানুষ দেখাতে পারেন, অবজেক্ট দেখাতে পারেন। সো মাস্কিং এডিটটা মোটামুটি অনেক পপুলার, এবং প্রিমিয়ার প্রোতে দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু এটা করা যায়। এই আবার মাস্কিং ব্যবহার করে আমি চাইলে কিন্তু আমার শুধুমাত্র, মানে ব্যাপারটা এমনভাবে দেখাতে পারি যে শুধুমাত্র আমার উপরের অংশ আছে, নিচের অংশ নাই, মনে হচ্ছে যেন ভাসছি আমি হাওয়াতে। যাই হোক, সো অনেকভাবে আপনি মাস্কিং এডিটটা ব্যবহার করতে পারেন। তো এটা হচ্ছে মাস্কিং এডিটের একটা মজার অ্যাপ্লিকেশন। এটা আমার কাছে মনে হয় আপনারা অনেকেই বুঝে গিয়েছেন। আমাদের ক্লাসে আমরা আরেকটু ব্রেকডাউন করে বুঝিয়েছি, কারণ যেহেতু আপনারা একদম নতুন, এখন যেভাবে শেখাচ্ছি তার থেকে আরেকটু স্লোলি অ্যাপ্রোচটা থাকে। আচ্ছা, এখন আমরা আরেকটা দেখি, আরেকটা ছোট্ট এডিট দেখি। এই এডিটটা আপনাদের অনেকের কাছে পপুলার, সেটা হচ্ছে স্পিড র্যাম্পিং। স্পিড র্যাম্পিংয়ের আইডিয়াটা হচ্ছে কি, একটা জিনিস নর্মাল স্পিডে থাকে, হুট করে স্লো মোশন হয়ে যায়, একটু সিনেম্যাটিক লাগে দেখতে, একটু ভালো লাগে দেখতে। স্পেশালি ট্রাভেল ব্লগে আপনারা এই জিনিসটা দেখবেন। আপনাদেরকে আমি এই ভিডিওটা একটু দেখাই। তো প্রথমে আমি একটু দেখি কতটুকু অংশ আমি ব্যবহার করব। এটা হচ্ছে নেপালে নেওয়া হয়েছিল, আমরা যখন রিভার রাফটিং করছিলাম। তো আমি একটু দেখি আগে ভিডিওটার কিছু অংশ। আচ্ছা, সো দেখতেই পাচ্ছেন মোটামুটি অ্যাকশনধর্মী একটা ভিডিও। এবং স্পিড র্যাম্পিংয়ের কাজটা অ্যাকচুয়ালি এরকম হয়, ধরেন আপনি চাচ্ছেন এখানে ব্যাপারটাকে একটু সিনেম্যাটিক ওয়েতে প্রেজেন্ট করতে। সো আইডিয়াটা এরকম, নর্মাল স্পিডে প্লে হবে। এই যে যখনই কোনো একটা অ্যাকশন শুরু হলো, এই যে ধাক্কা খেলো, ওই সময় না একটু স্লো মোশন শুরু হয়। তো এই ব্যাপারটাকে দেখতে না একটু সিনেম্যাটিক লাগে। এটা হচ্ছে স্পিড র্যাম্পিংয়ের বেসিক আইডিয়াটা। ঠিক আছে, আমি একটা কাজ করি, আমি স্টার্ট করি এখান থেকে, একটু পর থেকে, এখান থেকে। ঠিক আছে, এন্ড করছি এই জায়গাটাতে। আমি এটাকে ক্লিক করে ড্র্যাগ করে নিয়ে আসবো। আচ্ছা, তো আমরা একটু ভিডিওটা দেখি যে কতটুকু অংশ আমি নিয়ে আসলাম আমার এডিটিং টাইম লাইনে। সো দেখেন নর্মাল স্পিডে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এই যে এখানে। সো আমি চাই এই যে এখানে যে একটা স্প্ল্যাশ হলো, এখানে এসে সে
একদম স্লো মোশন হয়ে যাবে। আর একটা ব্যাপার একটু বলে রাখি, আপনাদের অনেকের হয়তো আইডিয়া আছে, অনেকের হয়তো নাই। আপনি যদি কোনো একটা ক্লিপকে স্লো মোশন করতে চান, সেটাকে একটু বেশি এফপিএসে শ্যুট করতে হবে। এই ক্লিপটা শ্যুট করা হয়েছিল 60 এফপিএসে, যার কারণে আমি এটাকে 50% স্লো করতে পারবো। কতটুকু এফপিএসে শ্যুট করলে কতটুকু স্লো করতে পারবেন, এটা আপনাদের মেইন কোর্সে একদম সুন্দর করে এক্সপ্লেইন করা আছে, ওখানে এই ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে। বাট আমি একটু আপনাদেরকে বলে রাখলাম যাতে করে আহ, ব্যাপারটা নিয়ে আপনাদের কনফিউশন ক্রিয়েট না হয়। আচ্ছা, তো আমি যদি এটাকে স্পিড র্যাম্প করতে চাই, সিস্টেমটা কঠিন কিছু না, বাট একটু স্টেপটা মনে রাখতে হয়। আমি প্রথমেই এই যে দেখেন একটা, এই প্রত্যেকটা জিনিসকে এক একটা লেয়ার বলা হয়। এই যে প্রত্যেকটা লাইন দেখছেন আপনারা, এক একটা লেয়ার বলা হয়। তো আমি লেয়ারটাকে একটু ওয়াইড করে দিব, একটু বড় হয়ে গেল দেখলেন, একটু জুম ইন করে দেই। আচ্ছা, এরপর দেখেন এখানে এফএক্স নামে একটা অপশন আছে, আমি এখানে রাইট ক্লিক করব, দেন টাইম রিম্যাপিং নামে একটা অপশন আছে, এরপর একটা অপশন আছে স্পিড, আমি এখানে ক্লিক করব। আচ্ছা, ক্লিক করার পরে আমাকে চলে আসতে হবে সেই পয়েন্টে যেখান থেকে আমি স্লো মোশন শুরু করতে চাই। তো আমি একটু প্লে করি, আমি একটু খেয়াল রাখছি ফ্রেমের দিকে। এই যে এখান থেকে আমি শুরু করতে চাই, যে জাস্ট যখনই হিটটা করলো স্রোতের সাথে, আমি চাচ্ছি এখান থেকে স্লো মোশন বা স্পিড র্যাম্পিংটা শুরু হবে। তো আমি নিয়ে আসলাম প্লে হেডটাকে এখানে। এখন আমি প্রেস করব হচ্ছে পি। পি মানে হচ্ছে পেন টুল, এবং পি প্রেস করার পরে আমি দেখেন ওই যে সুতার মতো একটা লাইন আছে এখানে, আমি এখানে ক্লিক করব। এবং ক্লিক করার ফলে আমি যদি একটু সরাই দিই, আপনারা দেখেন একটা ডট ডট আকারে নীল রঙের পার্টিশন চলে আসলো। এই পার্টিশনটা মানে হচ্ছে আমি চাইলে এই পার্টিশনের বাম দিকে একটা স্পিড রাখতে পারবো, ডান দিকে আরেকটা স্পিড রাখতে পারবো। এই অপশনটা আমি এখন এনেবল করে ফেললাম। এরপর আমি প্রেস করব ভি, দ্যাট ইজ সিলেকশন টুল। এরপর আমি ডান দিকের এই চিকন সুতার মতো অংশটাতে চলে আসব। ক্লিক করে আমি যদি নিচের দিকে নামাতে থাকি, দেখেন একটা পার্সেন্টেজ চলে আসতেছে, এখন আছে 90%, 86। আমি এটাকে কমিয়ে কমিয়ে 50%-এ নিয়ে আসবো। এর ফলে ক্লিপটা একটু বড় হয়ে গেল, কারণ আমাদের ক্লিপটা স্লো মোশন হয়ে গিয়েছে। স্লো মোশন হওয়া মানে ডিউরেশন বেড়ে যাওয়া। এখন আমি ক্লিপটাকে যদি একটু প্লে করি, দেখেন কি হচ্ছে, নর্মাল স্পিডে যাচ্ছে যাচ্ছে, এই যে দেখেন এখন স্লো মোশনে প্লে হচ্ছে। সো ব্যাপারটা অনেকটা এরকম যে ক্লিপটা যাচ্ছে যাচ্ছে, যখনই ওই পয়েন্টটা হিট করলো তখনই তার স্পিডটা প্রিমিয়ার প্রো কমিয়ে দিল, এবং দেখেন একদম স্মুথ বাটারি স্লো মোশন কিন্তু আমরা পাচ্ছি। আর এটাকে চাইলে আরও ফার্দার স্মুদেন করা যায়। আমি এটাকে আরও জুম ইন করবো এবং আরও পিছিয়ে চলে আসবো এখানে, এবং এই পয়েন্টটাকে ক্লিক করে একটু ডান দিকে নিয়ে আসবো। এর ফলে দেখেন দুটো পার্টিশন না একটু দূরে চলে আসলো। এর মানে হচ্ছে এখন স্পিড র্যাম্পিংটা আরেকটু আস্তে আস্তে হবে, হুট করে হয়ে যাবে না। তো তখন না জিনিসটাকে দেখতে একটু ভালো লাগে, ট্রানজিশনটা একটু সুন্দর লাগে। এখানে একটা হ্যান্ডেল আছে, এটাকে আমি একটু স্মুদেন করে দিচ্ছি, এটাকে একটু বাড়িয়ে দিই। সো ব্যাপারটা অনেকটা এরকম যে এতটুক পয়েন্ট পর্যন্ত ও নর্মাল বা রিয়েল টাইমে প্লে হবে। এই পয়েন্ট থেকে স্লো মোশন হতে 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 এই পয়েন্টে এসে ওর স্পিডটা 50% হয়ে যাবে, দ্যাটস ইট। এবং আমি যদি ভিডিওটা একটু আপনাকে প্লে করে দেখাই, দেখেন নর্মাল স্পিড নর্মাল স্পিড, এই যে হুট করে, মানে আগের মতো হুট করে না হয়ে একটু গ্র্যাজুয়ালি হচ্ছে, সে স্লো মোশন কিন্তু হচ্ছে। এবং দেখেন এখন কিন্তু অনেক সিনেম্যাটিক লাগছে, একদম স্লোলি ব্যাপারটা আসছে। আমি একটু বাড়িয়ে দিই তাহলে বুঝতে পারবেন, দেখেন একদম স্লোলি হচ্ছে ব্যাপারগুলো। হ্যাঁ, সো স্পিড র্যাম্প করলে জিনিসটাকে অনেক বেশি সিনেম্যাটিক লাগে আর কি। যে এই ব্যাপারগুলো নর্মালি আপনারা যখন ট্রাভেল নিয়ে কাজ করবেন বা কোনো অ্যাকশন সিন নিয়ে কাজ করবেন, এই ব্যাপারটা কিন্তু অনেক ক্ষেত্রেই ব্যবহার করা হয়। স্পেশালি আপনারা যদি কোনো ফাইটিং সিন দেখেন, দেখবেন যে ঘুষি দেওয়ার আগে নর্মাল স্পিডে প্লে হয়, ঘুষিটা দেওয়ার সময় একটু স্লো মোশন করে দেয় ওই ড্রামাটিক এফেক্টটার জন্য। So, ব্যাপারগুলো কাইন্ড অফ স্পিড র্যাম্পিং করেই কিন্তু করা হয়। এটাও কিন্তু মোটামুটি অনেক ইউজেবল একটা এডিট, যেটা কিনা আপনারা যখন কাজ করবেন তখন দেখবেন মোটামুটি ব্যবহার হচ্ছে। আচ্ছা, আমরা একটা লাস্ট এডিট দেখি, এবং লাস্ট এডিটটা আমার কাছে মনে হয় আপনাদের অনেকেরই অ্যাকচুয়ালি কি বলবো, কিউরিয়াসিটি আছে এই ব্যাপারটা নিয়ে, এবং সেটা হচ্ছে লাট। তো লাটের ব্যাপারটা হচ্ছে আমার মনে হয় অনেকেই জানেন অনেকেই জানেন না। কাইন্ড অফ একটা ফিল্টার বা প্রিসেট কালারের ক্ষেত্রে। আমরা অনেক সময় ম্যানুয়ালি কালার গ্রেডিং করি, টাইম নিয়ে আস্তে ধীরে একটা ক্লিপকে কালার ফিক্সটা ফিক্স, সরি, কালারের ব্যাপারগুলো ফিক্স করি।
অনেক ক্ষেত্রে আমরা যেটা করি একটা প্রিসেট বসিয়ে দিই, যাদের হয়তো হাতে একটু টাইম কম বা যারা হয়তো কালার গ্রেডিংয়ের প্যারাটা নিতে চাচ্ছেন না, তারা একটা লাট ব্যবহার করেন। মানে ব্যাপারটা অনেকটা এভাবে হয় এবং লাট অনেক পপুলার একটা ব্যাপার। আমি দেখেন এখানে কিছু অংশ সিলেক্ট করেছি একটা ক্লিপের, এবং এটাকে আমি একটু নিয়ে আসি টাইম লাইনে। আচ্ছা, সো দেখতে পাচ্ছেন একজন লোক সাইকেল চালাচ্ছে এবং কালারটা দেখে বুঝতে পারতেছেন একদম ন্যাচারাল কালারটা এখানে আছে। আপনি যদি ওই মুহূর্তে ওখানে থাকতেন তাহলে কালারটা যেরকম আসতো এক্স্যাক্টলি সিমিলার কালারে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। এখন আমি যেটা বললাম, আপনার কাছে যদি প্ল্যান থাকে আপনি আস্তে ধীরে কালার গ্রেডিং করবেন, আমাদের কালার গ্রেডিংয়ের অনেক ইনডেপথ ক্লাসও কিন্তু আছে। সেখানে কিন্তু আপনারা এই যে লুমেট্রি কালার প্যানেলের সব কাজ দেখতে পারবেন, সব কাজ হচ্ছে শিখতে পারবেন। ওখানে সবই আমি একদম বেসিক থেকে দেখিয়েছি। কিন্তু এখন আপনাদেরকে দেখাবো লাটের কাজটা। হ্যাঁ, লাট মানে হচ্ছে লুকআপ টেবিল, আগেই বলেছি একটা প্রিসেটের মতো। কিছু প্রিসেট আপনি পারচেস করতে পারবেন, কিছু প্রিসেট আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন, বিভিন্ন ক্রিয়েটর বানিয়ে রাখে, কিছু সাইটেও ফ্রিতে পাওয়া যায়, আর কিছু প্রিসেট আপনি প্রিমিয়ার প্রোতে বিল্ট ইন পেয়ে যাবেন, মানে অলরেডি থাকে দেওয়া। তো ধরেন আপনি যদি ক্লিপটার মধ্যে সিলেক্ট করেন এবং চলে আসেন লুমেট্রি কালার অপশনটাতে, এবং সেটার সেকেন্ড অপশন ক্রিয়েটিভ, সেটার আন্ডারে দেখেন লুক নামে একটা অপশন আছে, এবং এই লুক নামের অপশনটার মধ্যে আমরা লাটটাকে সেট করি। যেমন এখন যদি আপনি দেখেন, আমি একটা সুইটেবল ফ্রেমে চলে যাই, ধরেন এই ফ্রেমটা যদি আপনি দেখেন, এটা ন্যাচারাল কালার। আমি যদি এই যে লুকের আন্ডারে ড্রপ ডাউন করি, এবং এখানে দেখেন অনেকগুলো আপনারা দেখতে পারতেছেন, রাইট, অনেকগুলো লেখা, এই প্রত্যেকটাই হচ্ছে এক একটা লাট। এবং আমি যদি একটাতে ক্লিক করি, দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেল, রাইট। আবার যদি আমি আরেকটাতে ক্লিক করি, আবার আরেকটু চেঞ্জ হয়ে গেল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল, একটু ভাইব্রেন্ট হয়ে গেল। সো এরকম না অনেকগুলো প্রিসেট দেওয়া থাকে। হ্যাঁ, যেমন এটা দেখেন, এটা কিন্তু বেশ সিনেম্যাটিক লাগছে দেখতে, রাইট। আচ্ছা, এই প্রিসেটগুলো অনেকে ডিরেক্ট ব্যবহার করে, যেটা একদমই উচিত না। কারণ ডিরেক্ট বলতে কি, ধরেন আপনি সব লাটেই যে সব ক্লিপের সাথে ভালো মতো সো সরি, ব্যাপারটা এরকম, লাট ইউজ করার পরও কিছু কাজ বাকি থেকে যায়। যেমন আমি যদি এই লাটটা ব্যবহার করি, আমাকে প্রথমেই চলে আসতে হবে ইন্টেন্সিটিতে, এবং এর ইন্টেন্সিটি অনেক কমিয়ে দিতে হবে। মেবি এতটুকু আমি রাখতে পারি, এখন মেবি জিনিসটাকে ভাল লাগছে দেখতে, বা অ্যাটলিস্ট দেখেন, অ্যাটলিস্ট আমার কাছে একটু সিনেম্যাটিক লাগছে। কিন্তু আগে কি ছিল দেখেন, একদম বার্নড আউট, মানে এটা ইউজেবলই না, রাইট। সেমভাবে আমি যদি একটা ডিফারেন্ট দেখি, এটা দেখেন, এটা আবার কিন্তু আগেরটার মতো এত অ্যাগ্রেসিভ না। আগে যেমন দেখেন এটা ইউজেবলই না, কিন্তু আমি যখন একটা ডিফারেন্ট লাট নিলাম, কোনটা যেন নিয়েছিলাম, এটা, হ্যাঁ, এটা দেখেন, এটা কিন্তু আবার অনেকটাই ঠিক আছে। মেবি আমি এটার ইন্টেন্সিটিটা একটু কমিয়ে দিতে পারি, এবং সামটাইমস এটার সাথে একটু হালকা কালার গ্রেডিং, মানে কালার গ্রেডিংয়ের যে প্রিন্সিপালগুলো ওগুলা ইউজ করে একটু অ্যাডজাস্ট করতে হয়। যেমন আমি এখন এটার এক্সপোজারটা একটু ব্যালেন্স করছি, হ্যাঁ, দ্যাটস ইট। এবং এখন কিন্তু মোটামুটি ইউজেবল। আমি যদি একটা সিনেম্যাটিক সিকোয়েন্সে বা একটা সিনেম্যাটিক সিকোয়েন্স বানাতেও চাই, আমার মনে হয় বেসিক লেভেল থেকে চিন্তা করলে এটা কিন্তু একদম ঠিক আছে। আমার অনেক টাইম নিয়ে কালার গ্রেডিং করতে হলো না, বাট দেন আগে সরি সরি, এটা একটু উপরের দিকে চলে গেল। এটা হচ্ছে ওই মাঝে মাঝে লেয়ারের হচ্ছে হঠাৎ করে আসলে এরকম হয়। যাই হোক, এটাকে আমি নিচেই রাখি। আচ্ছা, সো যেটা আমি বলছিলাম, এখানে চলে আসি আমরা। হ্যাঁ, যেটা আমি বলছিলাম, এটা কিন্তু দেখেন ইউজেবল, এবং এরকম করে আপনারা প্রিমিয়ার প্রোতেই অনেক লাট পেতে পারেন, কিংবা চাইলে ডাউনলোডও করতে পারেন। এক একটা লাট এক এক রকম লুক দেয়। এখন আপনার উপর ডিপেন্ড করছে আপনি কোন লুকে যেতে চান, এই ব্যাপারটা। যেমন আমি যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চাই, ব্যাপারটা অনেকটা এরকম, যে আমি হয়তো একটু ড্রিমি একটা পরিবেশ দেখাতে চাই, তখন হয়তো ব্যাপারটা এরকম হতে পারে। হ্যাঁ, এরকম করে আসলে আপনি অনেক, মানে অনেক ধরনের লাইট ব্যবহার করতে পারেন। যেমন এটা হচ্ছে একটু গ্রিন টোন দিচ্ছে,
এটা হচ্ছে আবার একটু গ্লু স্টোন দিচ্ছে। এরকম করে অনেক অপশন আপনার থাকে, বাট এটা একটু মাথায় রাখতে হয় লাট ইউজ করলে ওটাকে আবার একটু অ্যাডজাস্ট করার একটু ব্যাপার থাকে। আমাদের কোর্সেও কিন্তু আমরা এই ব্যাপারটাকে টাচ করেছি। বাট সাধারণত কেউ যদি চায় খুব কুইকলি একটা কালার বা একটা লুক দিয়ে দিবে, সেক্ষেত্রে অপশন হচ্ছে লাট, এবং মানে বাই ডিফল্ট প্রিমিয়ার প্রোতে কিন্তু অনেক লাট দেয়া থাকে। এই তো মোটামুটি আমার কাছে মনে হয় আমরা আজকে অ্যাটলিস্ট শেখানোর স্টাইলটা বা মানে ব্যাপারটা ফলো করে আপনাদের কাছে কেমন লাগছে এটার একটা ভালো আইডিয়া আপনাদের এখন পর্যন্ত হয়ে যাওয়ার কথা। এখন মনে হয় আমরা একটু প্রশ্ন উত্তরে চলে আসতে পারি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কিন্তু আহ, আমাদের চ্যাট বক্সে দিয়ে দিতে পারেন, আমরা ওয়ান বাই ওয়ান সেই প্রশ্নগুলো একটু অ্যান্সার করার ট্রাই করব। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি প্রশ্ন আছে কি না। সো হোস্ট যে আছো আমাকে একটু হেল্প করতে হবে, প্রশ্নগুলো আমাকে ওয়ান বাই ওয়ান একটু জাস্ট বলতে হবে যদি তাহলে কারো কোনো প্রশ্ন থাকে। start করি। আর বিফোর এনিথিং আমি হচ্ছে আপনাদেরকে রেকর্ডিং এর জন্য, আজকের মাস্টার ক্লাসের রেকর্ডিং এর জন্য একটা গুগল ফর্ম দিয়ে দিয়েছি। কাইন্ডলি গুগল ফর্মটা ফিল আপ করবে এবং ক্যারিয়ার পাথের ডিটেলস আমি আপনাদেরকে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। আহ, তাহলে ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, ভাইয়া সফটওয়্যারের নামটা যদি আবার পুরোটা বলতে পারেন, এবং পিসি নাকি ল্যাপটপ? আচ্ছা, সফটওয়্যারটার নাম হচ্ছে অ্যাডোবে প্রিমিয়ার প্রো। আপনি পিসিতেও ব্যবহার করতে পারেন, ল্যাপটপেও ব্যবহার করতে পারেন। সাধারণত আপনি যদি বেসিক লেভেল থেকে শুরু করেন সেক্ষেত্রে হয়তো যে কোনো ল্যাপটপ বা যে কোনো পিসি থেকে শুরু করা যায়। বাট যদি ভারী ভারী এডিটিং করার প্ল্যান থাকে, 4K এডিটিং, বা আপনি হচ্ছে 4K 10 বিট এডিটিং করবেন, যদি যেগুলো একদম প্রো লেভেলে দরকার হয়, তখন হচ্ছে আপনার আবার একটু ভালো কম্পিউটারের প্রয়োজন হয়। কম্পিউটার বা ল্যাপটপ দুটোর ক্ষেত্রেই সেম, বাট সেক্ষেত্রে একটু স্পেসিফিকেশনটা ভালো হতে হয়। আর আরেকটা ব্যাপার হচ্ছে প্রিমিয়ার প্রো সফটওয়্যারটা এরকম যে আপনি যদি 2015 দিয়েও শিখেন তারপরও না লেআউটটা অনেকটাই সিমিলার। তো ব্যাপারটা এমন না যে একদম লেটেস্ট ভার্সন দিয়ে শিখতে হয়। অনেকের ক্ষেত্রে পিসিতে সাপোর্ট না করলে একটু পুরানো ভার্সন দিয়েও কিন্তু মানে ফলো করতে পারে। যেমন আমি 2015-এ শিখেছিলাম 2005 ভার্সন দিয়ে, আমার কিন্তু কোনো সমস্যা হয়নি। ব্যাপারটা কাইন্ড অফ এরকম। এই তো। ভাইয়া তারপর এআই কতটা রেলেভেন্ট আমাদের ভিডিও এডিটিং এর শিক্ষায়, কতটা কার্যকারী হবে? আচ্ছা, আমরা যখন লাইভ ক্লাসগুলো করব তখন এআই নিয়ে টুকিটাকি কথাবার্তা কিন্তু হবেই, এবং এআই নিয়ে আমরা মানে আপনারা যারা যা যা জানতে চান সেখানে কিন্তু আমরা লাইভ ক্লাসে ডিসকাশনগুলো করবই। বাট আমি যদি আপনাকে ছোট্ট একটু ব্রিফ দিই যে ভিডিও এডিটিংয়ে এআই কতটুকু অ্যাডভান্সমেন্ট করেছে। তো নর্মালি হচ্ছে ভয়েস ওভার জেনারেশন, এটাতে বেশ ভালো একটা ইম্প্যাক্ট আছে ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে। সো দেখা যায় যে এখন আপনার ক্লায়েন্ট যদি আপনাকে বলে আমার একটা ইংলিশ ভয়েস ওভার দরকার, চান্সেস আর আপনি ভয়েসটাকে জেনারেট করবেন। প্রিমিয়ার প্রোর আন্ডারে না, বাট বিভিন্ন এআই টুল আছে যেটার আন্ডারে হচ্ছে আপনি ভয়েসগুলো জেনারেট করতে পারবেন। তারপর অটোকাট, এআই অটোকাট বলে একটা ব্যাপার থাকে, যেখানে হচ্ছে আপনি হয়তো একটা পডকাস্ট এডিট করবেন, একবার আমি কথা বলছি, একবার আমার গেস্ট কথা বলছে, একবার হয়তো সবাইকে একসাথে দেখাচ্ছে। এই জিনিসটা না অটোমেটিক সে ডিটেক্ট করতে পারে, যে যখন কথা বলে তাকে তখন দেখায়। কিন্তু এটা আবার একটা পেইড টুল, কারণ আমার মনে হয় আপনারা অনেকেই জানেন এআই এর ম্যাক্সিমাম টুল যেগুলো ইউজেবল সবই কিন্তু পেইড থাকে। সো আপনি যদি ওটাকে এক্সটেনশন হিসেবে প্রিমিয়ার প্রোতে ব্যবহার করেন, অটোকাটের একটা অপশন থাকে, 2 ঘন্টার এডিটিংটা আপনার হয়তো 5 মিনিটে নেমে আসতেছে, অটোমেটিক সে কাট করে আপনাকে দিয়ে দিল। আর এছাড়া প্রিমিয়ার প্রোর আন্ডারে কিছু ব্যাপার থাকে, যেমন ভিডিও জেনারেশন, বা হয়তো আপনি একটা ভিডিওর কিছু অংশ মাস্ক আউট করে ওটার মধ্যে অন্য কিছু বসাতে চান, এরকম ছোট ছোট ব্যাপার প্রিমিয়ার প্রো চালু করেছে। বাট একটা মানে সমস্যা একটাই, আমরা যে প্রিমিয়ার প্রোটা ইউজুয়ালি ব্যবহার করি আমরা কিন্তু কেউই অরিজিনাল পেইডটা করি না ব্যবহার, রাইট? কারণ কি, কারণ অরিজিনাল পেইডটা কিন্তু একটু এক্সপেন্সিভ হয়ে যায়, পার মান্থে 3,000-এর মতো পড়ে। হ্যাঁ, তো এটা তো আসলে অ্যাটলিস্ট বিগিনারদের জন্য একদমই ফিজেবল না। সো ওই জিনিসগুলো হয়তো আমরা শুরুর ক্ষেত্রে খুব একটা অ্যাডভান্টেজ নিতে পারবো না, কারণ যেটা বললাম শুধুমাত্র পেইড ভার্সন ওটা কাজে দেয়। বাট আমরা যে ভার্সনগুলো ব্যবহার করি মানে কাইন্ড অফ আনঅফিসিয়াল আনপেইড, ওগুলাতে আবার এআই টুলগুলো ব্যবহার করা যায় না। বাট টু বি ভেরি অনেস্ট, এডিটিংয়ের ক্ষেত্রে এআই যে একদম অনেক এগিয়ে গিয়েছে ব্যাপারটা কিন্তু সেরকমও না। অল্প কিছু ব্যাপার আছে যেটা কিনা আমরা আমাদের লাইভ ক্লাসগুলোতে ডিসকাস করে ফেলি যখন যেটা ট্রেন্ড হয়। যেমন এখন VO3 ট্রেন্ড চলতেছে, রাইট? চান্সেস আর আপনাদের যখন কোর্সটা শুরু হবে প্রথম ক্লাসে হয়তো আমরা VO3 নিয়ে একটু ইনডেপথ আলোচনা করব যে কি কি হচ্ছে বা সামনে কি কি আসতে পারে। এই তো। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তারপর নেক্সট হচ্ছে আমাদের কোয়েশ্চেন আছে যে আমাদের পোর্টফোলিও কিভাবে বেটার করা যায়?
আচ্ছা, পোর্টফোলিওর ক্ষেত্রে একটাই রুল, আপনাকে অনেক ভিডিও এডিটিং করতে হবে, অনেক ধরনের ভিডিও এডিটিং করতে হবে। আমার ক্ষেত্রে যেরকম আমি যখন প্রথম শুরু করেছিলাম, আমি তো হচ্ছে নিজের ক্যাম্পাসের অনেক ভিডিও করতাম। আমার ধরেন আমার ক্যাম্পাসে একটা কনসার্ট হচ্ছে, আমি 1 মিনিটের একটা ভিডিও বানিয়ে ফেলতাম। বৈশাখ উৎসব হচ্ছে, ওটার একটা 1 মিনিটের ভিডিও বানিয়ে ফেলতাম। সো আপনার আসলে এরকম কিছু একটা লাগবে যেখানে আপনি নিজের মতো করে ভিডিও তৈরি করে এডিট করে এটাকে আপলোড করতে পারেন। কারণ আপনি যখন অনেকগুলো ভিডিও আপলোড করতে থাকবেন তখনই অ্যাকচুয়ালি আস্তে আস্তে আপনার কাজগুলো বাড়তে থাকবে, রাইট? যেরকম আমি প্রথম 2 বছর ভিডিও আপলোড করতে করতে এক সময় একটা ছোট্ট কাজের অফার আসলো, একটা রেস্টুরেন্টের জন্য একটা ছোট্ট ভিডিও, 1 মিনিটের একটা ভিডিও বানিয়ে দেওয়ার ক্ষেত্রে। তখন ওটা করে আমার রেস্টুরেন্টের ভিডিওর পোর্টফোলিও হলো, তারপর ইন্টারভিউ হলো, তারপর পডকাস্ট হলো, এরকম করে করে করতে হয়। সো অনেক ভিডিও নিজে তৈরি করতে হয় এবং সেটাকে এডিট করে তারপর আপলোড করতে হয়। এটা হচ্ছে রুল পোর্টফোলিও বানানোর ক্ষেত্রে। আমরা পরেরটাতে যেতে পারি। আচ্ছা, ঠিক আছে। আমাদের ক্যারিয়ার পাথ নিয়ে কয়েকটা কোয়েশ্চেন এসেছে, তো ইফ ইটস ওকে তাহলে আমি একটু, আমাদের রিয়ান ভাই আমাদের প্রেজেন্ট আছে, উনাকে আমি একটু আমাদের ক্যারিয়ার পাথের কোয়েশ্চেন গুলো ক্লিয়ার করতে বলবো, একটু ক্যারিয়ার নিয়ে বলবো। হুম, শিওর। আচ্ছা রিয়ান ভাইয়া, আমি আপনাকে ফ্লোর দিয়ে দিচ্ছি, কাইন্ডলি আপনি হচ্ছে আমাদের ক্যারিয়ার পাথ নিয়ে বলুন। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি দ্য ফ্লোর অ্যান্ড দুবার ভাইয়াকে অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর একটা সেশন নেওয়ার জন্য। সো আমি হচ্ছে আমাদের যে ক্যারিয়ার পাথ আছে এই ক্যারিয়ার পাথ সম্পর্কে আপনাদের সবার মাঝে একটু ছোট করে বলার চেষ্টা করছি। সো আমি আমার ভিডিওটা হচ্ছে আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। ওকে, আমার স্ক্রিনটা দেখা যাওয়ার কথা। তো আপনারা সবাই ইন্টারঅ্যাক্টিভ কেয়ারসের ওয়েবসাইটে আসলে আমাদের হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ কেয়ারসের ওয়েবসাইটটা আপডেট হয়েছে। এখন আপনারা আগে হচ্ছে আমাদের ওয়েবসাইটটাকে যেভাবে দেখতেন এখন কিছুটা চেঞ্জেস এসেছে। সো এখন আমাদের ওয়েবসাইটের হোম পেজটা দেখতে ঠিক এরকম হবে। সো আমরা ওয়েবসাইটে একটু নিচের দিকে আসলে হচ্ছে আমরা আমাদের ক্যারিয়ার পাথগুলো দেখতে পাবো। এখানে আমরা মাল্টিপল ক্যারিয়ার পাথ নিয়ে কাজ করে থাকি। যেমন এখানে আমরা ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, দেন হচ্ছে ডেটা সায়েন্স, ডেটা অ্যানালিটিক্স, আইএলস, ইউআই ইউএক্স ডিজাইন, আমরা হচ্ছে মাল্টিপল ক্যারিয়ার পাথ নিয়ে কাজ করে থাকি। সো ইনক্লুডিং হচ্ছে ভিডিও এডিটিং। সো ভিডিও এডিটিং এর যদি আমরা ক্যারিয়ার পাথে ক্লিক করি, সো আমরা ভিডিও এডিটিং ক্যারিয়ার পাথে পেজে চলে আসবো। পেজে চলে আসলে আসলে আমরা দেখতে পাবো যে ভিডিও এডিটিং এর ক্যারিয়ার পাথে কি কি থাকছে। সম্পূর্ণ বাংলায় কন্টেন্ট, লাইভ ক্লাস, প্রি রেকর্ডেড ভিডিও, পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস ম্যাটেরিয়াল। আপনারা জানেন যে ভিডিও এডিটিং আপনাদের শিখতে হলে অনেক হচ্ছে লেকচার শিট, হচ্ছে ডামি কিছু প্র্যাকটিস ম্যাটেরিয়াল দরকার পড়ে। সো এই জিনিসগুলো হচ্ছে আমরা আপনাদেরকে এনাফ প্রোভাইড করে দিব, যেগুলো থ্রুতে হচ্ছে আপনাদের লার্নিংটা আরো বেশি প্রপার হবে। এবং আপনারা কোথাও আটকে গেলে, প্রবলেমে পড়লে আপনাদেরকে প্রতিদিনই হচ্ছে আমরা সাপোর্ট সেশনে সাপোর্ট দিয়ে থাকবো এবং হচ্ছে আপনাদের কোর্সের অ্যাক্সেস একবার এনরোল করলে কিন্তু লাইফ টাইমের জন্যই পেয়ে যাচ্ছেন। সো এই ভিডিও এডিটিং ক্যারিয়ার পাথ কিন্তু আপনার হচ্ছে একটা হচ্ছে কমপ্লিট ক্যারিয়ার পাথ। ইট মিনস হচ্ছে এটাই কমপ্লিট করে আপনারা ফ্রিল্যান্সিং কিংবা হচ্ছে যদি জব করতে চান তো সেই জায়গাগুলোতে খুবই ভালোভাবে কাজ করতে পারবেন। সো ভিডিও এডিটিং এ কি কি থাকছে, কি কি সফটওয়্যার বা কি কি টুল আমরা আসলে ইউজ করব, সো আপনার হচ্ছে এই পেজে আসলে দেখতে পাবেন। সো আমাদের ভিডিও এডিটিং ক্যারিয়ার পাথে হচ্ছে এনরোলমেন্টটা চলছে। সো আপনারা যারা চান এনরোল নিতে, সো এখানে এসে আপনারা হচ্ছে একটু গো থ্রু করলে কিভাবে থাকছে, কিভাবে হবে, আপনাদের হচ্ছে কোর্সটি শেষে আমরা আপনাদেরকে এরকম একটা সুন্দর সার্টিফিকেট প্রোভাইড করবো, যে সার্টিফিকেট করে কিন্তু আপনাদের ডোমেস্টিক মার্কেটে ভালো ভ্যালু অ্যাড করবে। সো কোর্সে এনরোল করার জন্য হচ্ছে আপনাদেরকে একটা ফি পে করতে হচ্ছে, সেটা হচ্ছে 5,000 টাকা। বাট আমাদের একটা ডিসকাউন্ট কুপন আছে, সেটা হচ্ছে আপস্কিল 28। এটা যদি আপনারা অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কিন্তু কোর্সটি আপনারা হচ্ছে আরও হচ্ছে 28% ডিসকাউন্টে অ্যাভেল করতে পারবেন। সো এতে করে কিন্তু কোর্সের ফি মাত্র 3,600 টাকার মতো আসে। অলসো হচ্ছে আপনাদেরকে আরেকটা অ্যানাউন্সমেন্ট আমি দিয়ে দিই, আমাদের হচ্ছে নতুন একটা লার্নিং সেন্টার ওপেন হয়েছে, এটা হচ্ছে ধানমন্ডিতে। আমাদের লার্নিং সেন্টারে আমরা হচ্ছে মাল্টিপল ওয়ার্কশপ অ্যারেঞ্জ করে থাকি। সো এখানে ওয়ার্কশপগুলো ডিটেল আপনারা পেয়ে যাবেন। সো আপনারা যদি কোনো ওয়ার্কশপে আসতে চান সো এখান থেকে বুক করে নিতে পারেন। সো ওই ওয়ার্কশপগুলোতে আপনারা কিন্তু অফলাইনে আমাদের কাছ থেকে হচ্ছে ফেস টু ফেস হচ্ছে শিখতে পারবেন, ইনস্ট্রাক্টরের সাথে নেটওয়ার্কিং করতে পারবেন।
সো এই ছিল আমাদের আমার সাইড থেকে এতটুকু। So, আপনারা যারা ভিডিও এডিটিং এ কোর্সটিতে এনরোল করতে চান এবং আপনারা যারা এক্সট্রা 5% ডিসকাউন্ট অ্যাভেল করতে চান, কস্ট হচ্ছে ৩,৬০০ টাকা, তো 28% পাচ্ছেনই। সো আপনারা যদি এখানে কমিউনিকেট করেন, এখানে একটা নাম্বার দেখতে পাচ্ছি, এই নাম্বারে যদি কমিউনিকেট করেন, এখানে একটা হোয়াটসঅ্যাপ ওপেন আছে, জাস্ট আমাকে একটা টেক্সট দিবেন। আপনারা সবাই এই পেজের একটা স্ক্রিনশট রাখতে পারেন। সো তাহলে আমি আপনাদেরকে একটা প্রসেস বলে দিব এবং ওইটাতে হচ্ছে আপনারা আরও 5% এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাবেন। সো এবং আমাদের কিন্তু যারা কোর্স এনরোল করবেন এবং কোর্সটি শেষ করবেন, আমরা কিন্তু একটা অ্যামেজিং জব প্লেসমেন্ট সাপোর্ট দিয়ে থাকি। আমরা ওভার 130টিরও বেশি কোম্পানির সাথে সরাসরি হায়ারিং পার্টনার হিসেবে আছি এবং তাদের রিক্রুটমেন্ট প্রসেস আমরাই হ্যান্ডেল করে থাকি। সো ওই জায়গাগুলোতে আপনাদের ডিরেক্ট প্লেসমেন্ট নিয়ে কিন্তু আমরা কাজ করবো। সো অ্যাজ আ ভিডিও এডিটর হিসেবে কিন্তু আপনি আপনার জার্নিটা এই ক্যারিয়ার পার্টটা শেষ করে খুব সহজেই শুরু করতে পারবেন। সো আমি আমার জায়গা থেকে এন্ড করছি। আপনারা যারা কোয়েশ্চেন করছিলেন, আপনারা কোয়েশ্চেনটা কন্টিনিউ করেন। ইনশাআল্লাহ জুবায়ের ভাইয়া হচ্ছে তার কোয়েশ্চেন এন্ড অ্যান্সার সেশনটা আবার কন্টিনিউ করবেন। আল্লাহ হাফেজ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ রিয়ান ভাইয়া। তাহলে আমরা একদম আমাদের কোয়েশ্চেন আনসার সেশনে আবার চলে যাই। ভাইয়া আমাদের কোন লেভেল মানে কনফিগারেশন কম্পিউটার বা ল্যাপটপ ইউজ করতে হবে এটা নিয়ে কয়েকটা কোয়েশ্চেন আছে, যদি আপনি একটু বেসিক ধারণা দিতে পারেন যে কোন বেস লাইন থেকে লার্নার্সরা স্টার্ট করতে পারবে। আচ্ছা, পিসির ক্ষেত্রে আমি যদি একদম ইন জেনারেল বলি, আপনারা যদি এমন হয় যে আপনি প্রিমিয়ার প্রো একদম ফুল পটেনশিয়ালে প্লে করবেন, কারণ প্রিমিয়ার প্রো তো অনেক ভারী একটা সফটওয়্যার, আপনি চাইলে অনেক ভারী এডিটিংও করতে পারেন, আপনি চাইলে একদম বেসিক লেভেলের এডিটিংও করতে পারেন। বাট যেটার কি রেকমেন্ডেড আমাদের পক্ষ থেকে সেটা হচ্ছে কোর i5, এবং সেটা আপনার 7th জেনারেশন বা 8th জেনারেশন বা তার পরের থেকে হতে হবে। এটা হচ্ছে প্রসেসরের ক্ষেত্রে বললাম। র্যাম অ্যাটলিস্ট 8 GB, বাট 16 GB হলে ব্যাপারটা অনেক স্মুথলি রান করে। একটা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড প্রয়োজন হয়। অনেকের ক্ষেত্রে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স কার্ড থাকে, অর্থাৎ প্রসেসরের সাথেই থাকে, ওটাতেও রান করতে পারবেন, কিন্তু আপনি যখন ভারী এডিটিং করবেন তখন আপনার কাছে মনে হবে যে একটা গ্রাফিক্স কার্ড থাকলে মনে হয় একটু কমফোর্টেবল হবে, আর একটু ফ্লুয়েন্টলি এডিট করতে পারতাম। আর আপনার পিসিতে এসএসডি থাকতে হবে। এসএসডি মানে তো আই গেস জানেনই, এটা হচ্ছে সলিড স্টেট ড্রাইভ। ওটা থাকলে ব্যাপারটা যেটা হয় অনেক স্মুথলি প্রিমিয়ার প্রোটা রান করে। এই 4টা ব্যাপার যদি ঠিক থাকে তাহলে হচ্ছে আপনারা আপনাদের পিসিতে প্রিমিয়ার প্রোটা রান করতে পারবেন। এই তো। ভাই এবং আরেকজন আমাদেরকে আস্ক করেছে ক্র্যাক ভার্সনের ব্যাপারে, তো আমরা কি ক্র্যাক ভার্সনে কিছু বলতে পারি? আমাদের এন্ড থেকে মানে ইন্টারঅ্যাক্টিভ কেয়ারসের এন্ড থেকে আপনাদেরকে সেরকম একটা ভার্সনই কিন্তু প্রোভাইড করা হবে। এবং বাংলাদেশের 95%ই এডিটর বলেন, যারা শিখছে তাদের কথা বলেন, বা প্রফেশনালস বলেন, 95%ই কিন্তু ক্র্যাকড ভার্সনই ব্যবহার করে। সো ওখানে আসলে কোনো সমস্যা নেই। এই তো। থ্যাংক ইউ সো মাচ ভাই। নেক্সট কোয়েশ্চেন আছে এডিটিং এর জন্য কি কি সেক্টর কভার করতে হবে? এডিটিংয়ের আরেকবার একটু কি রিপিট করবে? এডিটিং এর জন্য কি কি সেক্টর কভার করতে হবে? আচ্ছা, ভিডিও এডিটিংয়ের আসলে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে টেকনিক্যাল পার্ট, একটা হচ্ছে কনসেপচুয়াল পার্ট, রাইট? টেকনিক্যাল পার্ট মানে হচ্ছে আপনার সফটওয়্যারটা আপনি কত ভালো পারেন, সফটওয়্যার আপনি কত ফাস্ট এডিট করতে পারেন, সফটওয়্যারটা সম্পর্কে কতটুকু ক্লিয়ার আপনার কনসেপ্ট, এই ব্যাপারটা। আর কনসেপচুয়াল যে পার্টটা সেটা হচ্ছে স্টোরি টেলিং, যে আসলে আপনি কিভাবে আপনার অডিয়েন্সকে এনগেজ করতে পারেন, কিভাবে একটা এনগেজিং কন্টেন্ট বানাতে পারেন, কোনটার পর কোনটা রাখলে ফ্লোটা ভালো হবে, এটসেট্রা এটসেট্রা। সো প্রথমে টেকনিক্যাল পার্টটা অবভিয়াসলি আপনাকে মাস্টার করতে হবে, এবং টেকনিক্যাল পার্টটা হয়ে গেলে স্টোরি টেলিংয়ের পার্টটা না অনেকটা প্র্যাকটিস নির্ভর। আপনি যেরকম চাইলে উইদিন 2 মান্থস টেকনিক্যাল ব্যাপার স্যাপারগুলো একদম ভাজা ভাজা করে ফেলতে পারবেন, কিন্তু স্টোরি টেলিং বা কনসেপচুয়াল পার্টটা কিন্তু আপনাকে আবার প্র্যাকটিস করে করে, ট্রায়াল অ্যান্ড এরর করে করে তারপর বুঝতে হবে যে ঠিক আছে এভাবে এডিট করলাম, ব্যাপারটা খুব একটা ভালো হলো না, আমি নেক্সট একটু ডিফারেন্ট কিছু ট্রাই করব, তারপর আরও একটু ডিফারেন্ট কিছু ট্রাই করব, এরকম করে করে তারপর ব্যাপারগুলো বুঝতে হয় আর কি। আর আরেকটা ব্যাপার হচ্ছে, প্রিমিয়ার প্রো হচ্ছে ভিডিও এডিটিং সফটওয়্যার, কিন্তু আপনি যদি প্রফেশনাল লেভেলে যখন চলে যাবেন, আপনার কাছে যদি মনে হয় যে না আপনি হচ্ছে আরও অ্যাডভান্স কিছু শিখবেন, তখন আফটার ইফেক্টসের একটা ব্যাপার চলে আসে। আফটার ইফেক্টস হচ্ছে স্পেশাল ইফেক্টস। প্রিমিয়ার প্রো যেমন একটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত এডিট করা হয়, আফটার ইফেক্টস হচ্ছে একটা সিঙ্গেল ক্লিপ নিয়ে ওটার মধ্যে আরও স্পেশাল ইফেক্টস দেওয়া হয়। সো মানে ধারাটা এরকম থাকে, প্রিমিয়ার প্রো হয়ে গেলে কেউ যদি চায় আফটার ইফেক্টস শুড বি দ্য ওয়ে টু গো। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা নেক্সট আরেকটা কোয়েশ্চেন আস্ক করি। আই থিঙ্ক ভাই আমরা মোরালেস সব ধরনের কোয়েশ্চেনই হচ্ছে কভার করে ফেলেছি।
আচ্ছা, চ্যাট এবং বক্সের মানে অন্য কোনো প্রশ্ন নাই হ্যাঁ, আপনাদের? এবং মোবাইল ফোন দিয়ে কিভাবে আমরা ভিডিও এডিটিং করতে পারি, আই থিঙ্ক ক্যাপকাট ছাড়া, বা এটা নিয়ে একটু কোয়েশ্চেন এসেছে। আচ্ছা, আমি না রিসেন্টলি ক্যাপকাটই ব্যবহার করি, কারণ ক্যাপকাটে আসলে এত এত অপশন অ্যাভেলেবল। অন্য কোনো সফটওয়্যারে আমি এত ফ্লেক্সিবিলিটি খুব একটা পাই নাই, বাট দুটো সফটওয়্যারের নাম আমি বলতে পারি, একটা হচ্ছে ইনশট আর একটা হচ্ছে কিনেমাস্টার। এই দুটো অল্টারনেটিভ হতে পারে, কিন্তু আমি যখন ওই ক্যাপকাটে সুইচ করেছি এরপর আমার কাছে মনে হয়েছে আসলে ক্যাপকাটেই এত অপশন আছে, এটাই ব্যবহার করি। এখন আমি জানি যে একটা লিমিটেশন থাকে, হচ্ছে ওরা পেইড করে ফেলতেছে ম্যাক্সিমাম জিনিসপত্রই। এখন এটা আসলে একটু আনফরচুনেট একটা ব্যাপার। আগে কিন্তু সব কিছু পেইড ছিল না, বাট এই রিসেন্ট টাইমসে দেখলাম আস্তে আস্তে ভালো ভালো ফিচারগুলো সবই পেইড করে ফেলতেছে। প্রিসিম, আমাদের চ্যাট বক্সে আর কোনো কোয়েশ্চেন নেই, তাহলে আমরা আচ্ছা, ঠিক আছে, আমার কাছে মনে হয় আমরা তাহলে সেশনটা এখানে শেষ করতে পারি। আর যারা চিন্তা করছেন যে ভিডিও এডিটিং শেখা শুরু করবেন বা আগ্রহ আছে আমাদের কোর্সটা নিয়ে শুরু করতে চাচ্ছেন, আমার কাছে মনে হয় আপনারা একটু ভালো মতো আউটলাইনটা একটু দেখতে পারেন, এবং আপনার কাছে যদি মনে হয় যে শেখা যায়, দেন আমি বলবো এই ব্যাপারটাতে আপনাদেরকে আমি যথেষ্ট হেল্প করতে পারবো। আর যেহেতু প্রত্যেক সপ্তাহে আপনাদের সাথে বসা হচ্ছে কাইন্ড অফ এই সেট আপে, ডিফারেন্স হচ্ছে তখন হচ্ছে আপনারা ডিরেক্ট ভয়েসের সাহায্যে আমার সাথে কমিউনিকেট করতে পারবেন। আজকে হয়তো অনেক মানুষ দেখে আমরা সেটা এনেবল করছি না, একটু কেয়াস হয়ে যাবে, বাট ইউজুয়ালি আমাদের ব্যাচগুলোতে ডিরেক্ট আমরা ইন্টারাকশন করি। সো যেহেতু প্রত্যেক সপ্তাহেই ফর দ্য নেক্সট 3 মান্থস আমাকে পাচ্ছেন, প্রবলেমগুলো হোপফুলি সবই সলভ হয়ে যাবে, এবং প্রবলেমের বাইরেও যে কোনো কিছুই থাকুক না কেন আমাকে কিন্তু সরাসরি রিচ আউট করতে পারবেন, যেটা কিনা অন্যান্য প্ল্যাটফর্মে আসলে পসিবল হয় না। কারণ মানে আমি অনেক বিজি থাকি, প্লাস এরকম করে অ্যারেঞ্জমেন্ট করাটাও একটু টাফ হয়ে যায়। সো সব কিছু মিলে আর কি এটাই বলছি, কারো যদি ইচ্ছা থাকে দেন ডেফিনেটলি হোপফুলি খুব ভালো একটা সেশন হবে। এই তো, আমার কাছে মনে হয় আমরা আজকে র্যাপ আপ করে ফেলতে পারি, তুমি যদি কোনো কিছু বলতে চাও। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আমাদের এত সুন্দর একটা সেশন নেওয়ার জন্য। এরকম ভাইয়া এরকম বিজি ডে এর মধ্যেও আমাদের জন্য এত ইন্টারঅ্যাক্টিভ এবং এত ইন ডেপথ একটা সেশন নিয়েছেন। আমি যদি এখন একটু আমাদের ক্যারিয়ার পাথ নিয়ে আবার বলি, আমাদের ক্যারিয়ার পাথটা বেসিক্যালি অগাস্টের থেকে স্টার্ট হচ্ছে, যেখানে আমরা 45টার উপর প্রি রেকর্ডেড ভিডিওস পাবো এবং 12টার উপর লাইভ ক্লাসেস। এবং হ্যাঁ, আমরা লাইভ ক্লাসেস গুলো রেকর্ডিং আমাদের ওয়েবসাইটে লগ ইন করলেই পাবো। এবং সাথে আমাদের সাপোর্ট সেশন এবং অ্যাসাইনমেন্টস তো থাকছে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। সাপোর্ট সেশনে আপনাদের কোনো পুরো ক্যারিয়ার পাথে বা কোনো প্রজেক্টে কোনো সমস্যা থাকলে আপনারা ওরা ডিসকাস করতে পারবেন। আমি ক্যারিয়ার পাথের ডিটেলস আপনাদেরকে দিয়ে দিয়েছি এবং আমাদের প্রাইসটাও দিয়ে দিচ্ছি, সাথে আমি একটা কুপন কোডও দিয়ে দিচ্ছি। কুপন কোডটা আপনারা যদি ইউজ করেন তাহলে আপনারা 28% হচ্ছে ডিসকাউন্ট পাবেন। এবং হ্যাঁ, আমরা হচ্ছে আমাদের ক্লাস শেষে কোর্স আমাদের ক্লাস শেষে ডেফিনেটলি আমরা সার্টিফিকেটটা প্রোভাইড করে থাকবো। এবং আমরা আমি আপনাদেরকে আমাদের সাথে রিয়ান ভাইয়ের নাম্বারও দিয়ে দিচ্ছি, যেখানে যাদের সাথে আপনার কথা বলে আপনারা আমাদের ক্যারিয়ার পাথ নিয়ে আরো ডিটেলস জানতে পারবেন এবং সাথে 5% মোর ডিসকাউন্ট এভেল করতে পারবেন। থ্যাংক ইউ এগেন আপনাদের সবাইকে যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন। স্পেশাল থ্যাংকস জুবাইর ভাইয়া। অ্যাজ ইউজুয়াল আপনাদের সবার সাথে ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আমাদের আজকের জন্য এতটুকু ভাইয়া, আপনার পারমিশন থাকলে উই ক্যান। হ্যাঁ হ্যাঁ, আমরা শেষ করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।